কেমন আছো? আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর সেটা কি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর সেটা হলো এই গরমেতে তোমরা যদি হঠাৎ কোনো আউটিংয়ের প্ল্যান করো ফ্রেন্ডসদের সাথে, তো সেখানে তোমরা ইনস্ট্যান্ট কম সময়ে মেকআপ লুক, যেটা খুব ট্রেন্ডি এবং সবাই সেটা চায় করতে, বিকজ অফ এত প্রচণ্ড হিট ওয়েভ চলছে সব জায়গাতে, সেটা ওয়েস্ট বেঙ্গল হোক কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হোক। তো সেই লুকটাই আমি আজকে রিক্রিয়েট করব তোমাদের কাছে, এবং সেটা অবশ্যই একটা শাড়ির সাথে। তো তোমরা এটা গেস্ট লুকেও ক্যারি করতে পারো এবং কোনো আউটিংয়ের ক্ষেত্রে বা যে কোনো পারপাসে তোমরা তোমাদের সুবিধা মতো ক্রিয়েট করতে পারো। তো খুব কম সময়ে কম প্রোডাক্ট দিয়ে কীভাবে একটা তুমি তোমার গ্ল্যামারাস লুক ক্রিয়েট করতে পারো, সেটাই আজকে দেখে নাও। চল, দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আমার পুরো ফেসটা ক্লিন করে চলে এসেছি। জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি, তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়েও ক্লিন করে নিতে পারো। এবার আমি প্রথমেই কি অ্যাপ্লাই করছি দেখে নাও। প্রথমে আমি একটা ইউজ করছি লোটাসের রোজ টোনার। তোমরা চাইলে গ্রিন টি বা যে কোনো টোনার ইউজ করে নিতে পারো। তো টোনারটা ইউজ করাটা গরমকালে খুবই জরুরি, বিকজ যাদের খুব বেশি ফেসের মধ্যে অয়েল আসে তাদের জন্য তো ইউজ করতেই হবে। তাহলে কি হয়, আমাদের স্কিনের পিএইচ লেভেলটা ব্যালেন্স থাকে। এরপর দেখো আমি একটা জেল বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা হচ্ছে তোমার অ্যালোভেরা জেল। তোমরা চাইলে তোমরা লাইট ওয়েট কোনো জেল বেস কোনো ময়শ্চারাইজার ইউজ করে নিতেই পারো, এটাও কিন্তু ভালো ময়শ্চারাইজারের কাজ করে। তো এরপর আমি অ্যাপ্লাই করছি এনওয়াইভির একটা খুব সুন্দর একটা মানে হাইলাইটার কাম প্রাইমার বলতে পারো। আর এই ঘটনাগুলো আমার সাথেই ঘটে যায়, দেখতেই পাচ্ছ কি অবস্থা, কতটা প্রোডাক্ট নষ্ট। তো যাই হোক, অ্যাডজাস্ট করে নিলাম। তো আমি আমার ফেসে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটার মধ্যে সবথেকে একটা বেস্ট পার্ট যেটা আমার খুব খুব ভালো লাগে, সেটা হচ্ছে এটার একটা পিঙ্কিস একটা এফেক্ট দেয়। তো যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। তোমরা মানে বললে বিশ্বাস করবে না, আমার এমনও হয়েছে আমি শীতকালে শুধু এই প্রাইমারটা মেখে বাইরে চলে গেছি, কারণ এটা ন্যাচারালি মানে লাগানোর পর স্কিনটা এত সুন্দর গ্লো করতে থাকে, একটা পিঙ্ক এফেক্ট দেয় ফেসের মধ্যে, মানে আনবিলিভেবল। জাস্ট মানে তোমরা ভাবতে পারবে না এটা যদি তোমরা ইউজ করো। তো প্রাইমারটা আমি ইউজ করে নিয়েছি। এবার দেখো আমি একটা ফাউন্ডেশন ইউজ করছি, এটা হচ্ছে মেবলিনের সুপার স্টে। এটা একটা ম্যাট ফাউন্ডেশন। তো গরমকালে অবশ্যই চেষ্টা করবে তোমাদের স্কিন টেক্সচার অনুযায়ী একটু ম্যাটের দিকেই যেতে, তাহলে কি হয়, এটা অনেক বেশি লং লাস্টিং হয়। তো দেখতেই পাচ্ছ আমি একটা 1.5 পাম্প মানে 2 পাম্প পুরোপুরি নিইনি, অতটুকু ফাউন্ডেশন নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। কেন কি, তোমরা যত কম প্রোডাক্ট দিয়ে যত পাতলা একটা লেয়ার তৈরি করবে, তত কিন্তু তোমাদের মেকআপটা কিন্তু অনেক বেশি লং লাস্টিং হবে। আর গরমকালে এটা খুব স্বাভাবিক ব্যাপার, আমাদের ঘাম হয় প্রচণ্ড পরিমাণে, সবারই হয় কম বেশি। তো সেইটা কন্ট্রোল করার জন্য এটা কিন্তু একটা বেস্ট পার্ট বলতে পারো, ট্রিক্সও বলতে পারো। তো যত কম প্রোডাক্ট ইউজ করবে তত কিন্তু তোমাদের ফেসটা তত ফ্ললেস দেখাবে, তত ন্যাচারাল দেখাবে। তো আমার মনে হচ্ছিলো একটু কম হচ্ছে, তো সেই জন্য গলাটা তো একটু অ্যাপ্লাই করতে হবে, নাহলে একটু বেমানান লাগে। তো সেই জন্য ফেসের যে পোর্শনগুলোতে একটু কম ছিল প্রোডাক্ট, সেখানটাতে আমি একটু অ্যাপ্লাই করে নিলাম, সাথে গলাটাতেও অ্যাপ্লাই করে নিলাম সমানভাবে। তো দেখতেই পাচ্ছ আমি একটা বিউটি ব্লেন্ডার, যেটা একটুখানি ভিজিয়ে নিয়েছি, মানে ড্যাম্প বিউটি ব্লেন্ডার যেটাকে বলে। তো সেটা দিয়ে আমি আমার ফেসটা পুরো ব্লেন্ড করে নিচ্ছি। এবং আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা মেয়েরা যেহেতু নাকে নাকছাবি পরি বা নট যেটাই পরো না কেন, তো ওই জায়গাগুলো একটু কভার আপ করার চেষ্টা করবি, বাট ওই জায়গাগুলোতে যদি প্রপারলি না ব্লেন্ড হয় না, খুব একটা মানে অদ্ভুত টাইপের দেখতে লাগে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার নিয়েছি আমি সুইস বিউটির একটা কনসিলার, যেটা আমার অল টাইম ফেভারিট। এটা খুব বাজেট ফ্রেন্ডলি বলতে পারো, সাথে এটা খুব ভালো একটা এফেক্টও দেয়। কভারেজটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছি আমি কতটুকু কনসিলার নিয়ে অ্যাপ্লাই করে নিলাম, এবং এটা আমি আমার হাইলাইটিং জোনগুলোতে অ্যাপ্লাই করেছি, সাথে আমি আমার আইলিডেও অ্যাপ্লাই করে নিয়েছি। এটাই মানে অল ইন অল হয়ে গেল আর কি। তো এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত কম প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা করার চেষ্টা করছি। যত কম প্রোডাক্ট নেবে তত বেশি কিন্তু লং লাস্টিং হবে গরমকালের জন্য। এবার দেখো আমি একটা লুজ পাউডার, যেটা আর কি তোমরা বলতে পারো ল্যাকমির, এটা একটা পাউডার ইউজ করছি। এটা খুব একটা হাইফাই না, খুব বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি আজকে মেকআপটা কমপ্লিট করার চেষ্টা করছি। আর হচ্ছে তোমরা চাইলেও তোমাদের কাছে যদি ফিটমির একটা লুজ পাউডার পাওয়া যায়, যেটা একটু দাম বেশি, 400-500 টাকার মধ্যেই, বাট ওটাও যদি অ্যাপ্লাই করে মানে চাও, ওটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো।
আর পাউডারটা লাগানোর পর আমার মুখটা একটু ভূতের মতো লাগতে পারে, বাট কোনো চাপ নিও না, এটা একটু পরে কিন্তু সেট করে নেব। তো আমার আইব্রোটা ড্রটা করে নিয়েছি, তোমাদের এটা আর ইন ডিটেলসে দেখাইনি কারণ প্রত্যেকবারই তোমাদের আইব্রো ড্র করা দেখিয়েছি আমি। এবার আমি লাইট করে একটুখানি মানে কি বলবো, একদমই হালকা করে একটু আইশ্যাডো অ্যাপ্লাই করে নেবো। এটা আমি একটা সুইস বিউটির একটা প্যালেট নিয়েছি, যেটা খুবই বাজেট ফ্রেন্ডলি এবং সাথে কালারগুলো এত ভালো যে তোমরা ডে টাইম বলো নাইট টাইম বলো যে কোনো লুকের জন্য ক্যারি করতে পারবে ইজিলি। এবার আমি একটা সুন্দর ফ্ল্যাপি ব্রাশ নিয়ে আমি সুন্দর করে ওই যেটা লাইট ব্রাউন শেড দেখছো নিউডের উপর, তো সেই শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি দুটো শেডকে একসাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে অ্যাপ্লাই করব। আর একটু মানে কালারটাকে ডার্কের দিকে যাব, মানে লাইট থেকে আস্তে আস্তে ডার্কের দিকে যাব। প্রথমেই কোনো ডার্ক কালার সরাসরি কখনো লিডে অ্যাপ্লাই করবে না, এতে কিন্তু যদি প্রপারলি ব্লেন্ড না হয় তাহলে কিন্তু খুব অদ্ভুত দেখতে লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি আমার আরেকটা মানে চোখের মধ্যে একটা মানে কি বলবো ডিফাইন লুক আনার জন্য আমি দেখো একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশটা আমি চেঞ্জ করে নিয়েছি। এবার চেঞ্জ করে নিয়ে একটু ডার্কার ব্রাউন শেড দিয়ে আমি একদম তোমার ল্যাশ লাইন যেটা রয়েছে সেই ল্যাশ লাইনের কাজ দিয়ে একটা ডার্ক শেড অ্যাপ্লাই করছি এবং সেটাকে আস্তে আস্তে ব্লেন্ড করব, ঠিক আছে? তো এতে একটা কি হবে, তুমি যদি লাইনার নাও পড়ো না, চোখের মধ্যে একটা খুব সুন্দর একটা লুক চলে আসবে, ঠিক আছে? তুমি সবসময় যে লাইনার অ্যাপ্লাই করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তোমরা আইশ্যাডো দিয়ে এরকম খুব সুন্দর কিন্তু ন্যাচারাল এফেক্ট কিন্তু চোখের মধ্যে আনতেই পারো। তোমরা যদি চাও আমি ইন ডিটেলসে শুধু আই মেকআপের উপরেও ভিডিও দিতে পারি, তো সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো আমি আমার দুটো চোখকে বরাবর মানে আইশ্যাডো দিয়ে ফিল করে নিয়েছি। এবার একটা পিঙ্কের উপর একটা শিমার শেড নিয়ে আমি হাতে করে মানে আঙুলে করে একটু হালকা চোখের সামনের কোণটাতে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। মেনলি শিমার শেড সবসময় একটু আঙুলে করে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, এতে ফিনিশিংটা অনেক বেটার হয়। ব্রাশে করে অতটা ভালো ফিনিশিং কিন্তু আসে না। তো অ্যাজ এ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমি এই ট্রিক্সগুলো কিন্তু অ্যাপ্লাই করতে থাকি অল টাইম। এবারে আমি আমার ফেসটাকে হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি, বুঝতেই পারছো গোলুমোলু গাল, তো সেক্ষেত্রে একটু কন্ট্রোল তো করতেই হবে। তোমরা তোমাদের ফেস যদি খুব শার্প হয় তো সেক্ষেত্রে কন্ট্রোলটা অ্যাভয়েড করতে পারো টোটালি। আমি এখানে হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি, তোমরা ডিফারেন্সটা এক্ষুনি দেখতে পাবে যে আমি আগে প্রথমে একটা সাইড অ্যাপ্লাই করছি, তাহলে আরেকটা সাইড যাতে তোমাদের বোঝাতে পারি। দেখো দুটো সাইডের মধ্যে কত ডিফারেন্স বুঝতে পারছো, এটা কতটা শার্প লাগছে আর এটা একটু গোলুমোলু লাগছে। তো তোমরা তোমাদের ফেসটাকে যদি এরকম শার্প করতে চাও কন্ট্রোলটা অবশ্যই করো। আর এখানে আমি একটু নাকটাও আমার একটু ওই আর কি থ্যাবড়া মতো যা বলে আর কি তো সেটাকেও একটু কন্ট্রোল করে নিচ্ছি হালকা করে খুবই, কারণ যতটা ন্যাচারাল ফিনিশ রাখা যায়। তো নাকটাও কন্ট্রোল করে নিয়েছি। এবার আমার ওয়ান অফ মাই ফেভারিট একটা পার্ট, সেটা হচ্ছে তোমার ব্লাশ। তো আমি খুব সুন্দরভাবে ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ব্লাশটা এমনভাবেই অ্যাপ্লাই করতে হবে যাতে এই যে কন্ট্রোল করেছি না সেই কন্ট্রোলের সাথে যেন মিশে থাকে, তাহলে কিন্তু অনেক বেশি ন্যাচারাল লাগবে। বাট ধরো কন্ট্রোল একটা পোর্শনে রয়েছে, ব্লাশ আর একটা পোর্শনে রয়েছে, সেটা কিন্তু খুব অদ্ভুত দেখতে লাগবে। তো সবসময় চেষ্টা করবে কন্ট্রোল আর ব্লাশ দুটোই কিন্তু খুব ভালোভাবে যাতে মিশে থাকে, তাহলে ফেসটা কিন্তু অনেক বেশি ন্যাচারাল মনে হবে। তো দেখতে পাচ্ছ আমার ফেসের মধ্যে অটোমেটিক একটা গ্লো চলে এসেছে এবং আগের যে সাদা একটা ভূতনির মতো ব্যাপারটা হয়েছিল এই লুজ পাউডারটি দিয়ে সেট করার পর, তো সেটা থেকে কিন্তু দেখো অনেকটা এখন ফেসটা চেঞ্জ লাগছে, কারণ মেকআপটা যত তোমার ফেসের মধ্যে অ্যাবজর্ব হবে তত কিন্তু খুব ভালো একটা ফিনিশিং আসবে। এবার আমি এখানে আরেকটা সুইস বিউটির প্রোডাক্ট নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে ওর সেটিং স্প্রে। তো এটাও খুব ভালো একটা সেটিং স্প্রে, অ্যাফোর্ডেবলের মধ্যে, এটা যদি চাও তোমরা অবশ্যই ইউজ করতে পারো। তো এটাই আমার ফেসের মধ্যে খুব ভালো করে স্প্রে করে নিচ্ছি, একটু দূর থেকে স্প্রে করবে তাহলে ফেসটা মানে মেকআপটা সরবে না আর কি। এবার আমি আমার আই মেকআপটা কমপ্লিট করছি। তো তার জন্য কি করেছি, আমি এখানে মাই গ্ল্যামের একটা কোল কাজল নিয়েছি, সেই কাজলটা আমি খুব ভালো করে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এটাকে একটুখানি স্মোকি লুক দেবো। তোমরা জানো আমার অলওয়েজ ফেভারিট এই স্মোকি লুকটা, তো সেটাকেই আমি একটা ছোট ব্রাশ নিয়ে তো সেটা একটুখানি স্মাচ করে দিচ্ছি।
তোমরা যদি না চাও না করবে, বাট আমার এটা খুবই ভালো লাগে বলে আমি এই লুকটা ক্রিয়েট করছি। দেখতেই পাচ্ছ দুটো চোখের মধ্যে ডিফারেন্সটা ইনস্ট্যান্ট একদম, ঠিক আছে। এবার কি করছি, এই চোখের কোণগুলো আর কি, ইনার কর্নার বলো আউটার কর্নার বলো, একটুখানি লাইনার দিয়ে আইলাইনার দিয়ে একটুখানি শার্প করে নিচ্ছি। এতে কি হয়, তোমার আই লুকটা কিন্তু অনেক বেশি ডিফাইন লাগে দেখতে, এবং চোখগুলো খুব সুন্দর একদম, মানে হয় না কি বলবো কাজল নয়না হরিণী একটা গান তোমরা শুনেছো, সেই কাইন্ড অফ সেরকমই হয়ে যায় ব্যাপারটা, হরিণের মতো টানা টানা চোখ লাগে দেখতে আর কি। যাই হোক, সেটাই আমি ক্রিয়েট করলাম। দেখতে পাচ্ছ দুটো চোখের মধ্যে ডিফারেন্স। এবার অ্যাজ অলওয়েজ আমি মাস্কারা যেভাবে অ্যাপ্লাই করতে তোমাদের আগেও বলেছিলাম, প্রথমে উপর থেকে আগে একটা কোট করে নেবে, তারপর নিচে থেকে ল্যাশটাকে কোট করবে। এতে হয় কি, ল্যাশটা খুব খুব ভালোভাবে কোটিং হয়, মানে সিঙ্গেল কোটেও খুব ভালো একটা এফেক্ট দেয়। তো এখানে আমি সিঙ্গেল কোটই করে নিয়েছি, তোমরা চাইলে ডবল কোটও করে নিতে পারো। দুটো আইল্যাশের মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছ। আর এখানে আমি আরেকটা প্রোডাক্ট ইউজ করছি এবার, লিপস্টিক। সেটা হচ্ছে এটা একটা মাইগ্ল্যামের একটা লিপস্টিক, শেডটা আমার এই মুহূর্তে মনে নেই, তো তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের শেডটা জানিয়ে দেবো। এখানে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই লুকটার সাথে লিপস্টিকের কালারটা জাস্ট অসাধারণ লাগছিল। তোমরা চাইলে তোমাদের পছন্দের মতো যে কোনো লিপ শেড ইউজ করতে পারো। আমার এটা ভালো লাগছিল আজকের জন্য, তো আমি সেই জন্য এটাই অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ, দেখো আমার ফেসটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। এখানে আরেকটা পার্ট যেটা হচ্ছে তোমার হাইলাইটিং। তোমরা যদি চাও হাইলাইটারটা টোটালি অ্যাভয়েড করতে পারো গরমকালে, কারণ আমি অল্পই লাগাচ্ছি, দেখতেই পাচ্ছ এটাও আমার খুব পছন্দের, বাট তবু আমি হাইলাইটারটা কিন্তু যথেষ্ট কম পরিমাণে ইউজ করছি। কারণ গরমকালে হাইলাইটারটা যদি বেশি দাও, এমনি একটা ফেসের মধ্যে ন্যাচারালি একটা ঘাম হতে থাকে, তো সেই থেকে মেকআপটা কিন্তু একটু মানে মোটামুটি যদি 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে যায়, তখন কিন্তু অটোমেটিক একটা অয়েল প্রডিউস করতে শুরু করে, তো ফেসের মধ্যে একটা ন্যাচারালি গ্লো চলে আসেই অটোমেটিকলি। এবার তুমি যদি মনে করো যে আমার গ্লোটা আরও এক্সট্রা চাই, তো সেক্ষেত্রে তুমি বেশি করে হাইলাইটার ইউজ করতে পারো, বাট আমি বলবো গরমকালে যতটা ম্যাট একটু লুকটা রাখা যায়, তত কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। তো যাই হোক, আমি আমার হাইলাইটিং জোনগুলোতে ব্রাবোন বা আমার গালের এইখানগুলো, থুতনিতে, চোখের ইনার কর্নারে, এগুলোতে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, খুব অল্প কিন্তু, ঠিক আছে। এটা একটু মাথায় রেখো, শীতকালে কিন্তু হাইলাইটারটা একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক, মেকআপ করে আমি অনেক ক্লান্ত, দেখতেই পাচ্ছ আমার পুরো মেকআপ কিন্তু অলমোস্ট ডান। এবার আমার জুয়েলারি পরার সময় আরেকটা কথা এর মাঝখানে বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের এই যে আমি বেকিং করলাম, যখন আমার ফেসটা দেখছিলে একটু সাদা সাদা লাগছিল, এই বেকিংটা কিন্তু খুব মানে করতেই হবে গরমকালে। বেকিংটা কম্পালসারি, মানে ওই যে লুজ পাউডার দিয়ে যে দেখছো আমি থুপে থুপে দিচ্ছিলাম চোখের নিচগুলোতে বা যে পোর্শনগুলোতে আমাদের ফেসে প্রচণ্ড পরিমাণে যে ঘামটা বেশি হয় যে জায়গাগুলো, সেখানে কিন্তু বেকিং করাটা খুব খুব জরুরি। এতে কিন্তু মেকআপটা তবেই কিন্তু লং লাস্টিং হবে, এবং তাহলে আর ফাউন্ডেশনটা তোমার কোনোভাবে সরে যাবে না। এই দেখো, এটা আমার ফাইনাল লুক। আর একটা কথা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রয়েছে, যে তোমরা আমার ভিডিওটা যেখান থেকে দেখে থাকো না কেন, অবশ্যই তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। যদি তোমরা এখান থেকে কিছু শিখতে পারো, সেটা অবশ্যই জানিও, বা তোমাদের মনে হচ্ছে যে আমার এখানে কোথাও ভুল রয়েছে, সেটাও তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো, আমি সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। এখানে আমার ফাইনাল লুকটা কমপ্লিট করার মধ্যে আমি আমার সিঁদুরটা পরে নিচ্ছি, যেটা না পরলে ইনকমপ্লিট হবে মেকআপটা। আর সিঁদুরটা পরে নিলে ব্যাপারটা অনেক সুন্দর দেখতে লাগে, যতই হোক বিয়ে হয়ে গেছে যেহেতু, এটা তো একটা কি বলবো, মেয়েদের একটা বলতে পারো অহংকার, গয়না, যাই বলো, অনেক কিছুই বলা যায়। তো যাই হোক, আমি এটা পরে আমার লুকটা কমপ্লিট করলাম। তো এটাই যেটা বলছিলাম, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, তাহলে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগবে। তোমরা এটা প্লিজ তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটা তো অবশ্যই জানিও, এবং তোমরা কোথা থেকে ভিডিওটা আমার দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে ভুলো না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে আমার অনেক ইন্সপায়ার হব আমি আরও বেশি তোমাদেরকে অনেক অনেক ভিডিও দেওয়ার জন্য। চেষ্টা করব তোমাদেরকে আরও সহজভাবে অনেক অনেক মেকআপ ট্রিক্স যাতে আমি শেয়ার করতে পারি। তো এখানে মনে হচ্ছিলো যেন একটা টিপ পরলে বেটার হয়, তাই আমার মনে হলো, তো আমি এখানে একটা লিপস্টিক দিয়ে একটা টিপ পরে নিচ্ছি।
তো তোমরা তোমাদের মতো করে এটাকে ক্রিয়েট করো। আমি আমার মতো করে যতটা সহজে দেখানো যায় আমি ততটা সহজেই দেখানোর চেষ্টা করলাম। হিয়ার ইজ মাই ফাইনাল লুক, একদম টোটালি কমপ্লিট হলো যেটাকে বলতে পারো। তোমরা তোমাদের পছন্দের জুয়েলারি, পছন্দের শাড়ি, গয়না দিয়ে তোমরা সাজতে পারো। মেনলি যেহেতু আমি সবসময় মেকআপটাতেই ফোকাস করি, তো আমি মেকআপটাতেই ফোকাস করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো গয়না বা শাড়ি বা যাই বলো হেয়ার স্টাইল তোমরা সেটাতে করো। আর তোমরা যদি মনে করো যে আমার থেকে পুরো গেট আপটা চাইছো, মানে হেয়ারের উপরেও যদি টোটাল কোনো ভিডিও চাইছো, তো সেটা আমাকে কমেন্ট করে বলতে ভুলো না। দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে এবং কতটা ফ্ললেস লাগছে। তো তোমরা এইভাবে মেকআপটা করো, আমার মনে হয় তোমাদের মেকআপটা খুব সুন্দরভাবে লং লাস্টিং থাকবে এবং সেটা তোমরা গরমকালেও খুব ভালোভাবে ক্যারি করতে পারো। আর গরমকালে এই যে আমি ওপেন হেয়ার রেখে তোমাদের ভিডিওটা শেয়ার করছি ঠিকই, তোমরা চাইলে তোমরা কোনো বান হেয়ার স্টাইল বা যে কোনো ট্রেন্ডি কোনো হেয়ার স্টাইল তোমরা অ্যাপ্লাই করে নিতেই পারো। এবং এই লুকটা শুধু শাড়ির সাথে না, তোমরা যে কোনো আউটফিটের সাথে ক্যারি করতে পারো, আলাদা আলাদা জুয়েলারির সাথে। তো অবশ্যই তোমরা যদি এটা ট্রাই করে থাকো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমি কী ধরনের ভিডিও চাও সেগুলো কিন্তু আমাকে অবশ্যই জানাতে থেকো। থ্যাংক ইউ। আর আমি তোমাদেরকে হেয়ার রিলেটেড, মেকআপ রিলেটেড বা তোমাদের স্কিন কেয়ার রিলেটেড অনেক ভিডিও দিতে ইচ্ছুক রয়েছি। তোমরা যদি জানতে চাও কোনো ট্রিক্স, অবশ্যই সেগুলো কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমি আমার ভিডিওর সাথে কিছু ফটো অ্যাটাচ করে দিচ্ছি, সেটাও তোমরা কিন্তু এনজয় করে নাও। তো এটা দেখো ব্যাক ক্যামেরায় ফটোগুলো তোলা, কত সুন্দর ফ্ললেস লাগছে মেকআপটা। এনজয় করো তোমরা। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।